হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমি সায়নের বাবা তিনজনেই ভালো আছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে পুজো হয়ে গেছে, মানে ঘরের বাসি কাজ পুরো কমপ্লিট। স্নান টান করে এখন বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ আর ডিম সেদ্ধ ভাত হচ্ছে, আর ভেন্ডি ভাজা বসিয়েছি। ভাত হচ্ছে। সায়ন গেছে সকালবেলা টিউশনি। সায়ন টিউশনি থেকে আসলে খাওয়া দাওয়া করে আমরা তিনজন আবার আজকে যাবো হচ্ছে ঝাড়খালি মাদের বাড়ি। তো তোমরা পুরোপুরি দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে সারাদিন কী করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর সায়ন বাবা বাইরের দিকে আমাদের ঘরে টুকটাক কাজ করছে। তো তোমরা পুরোপুরি দেখতে থাকো। তো এদিকে দেখো ভেন্ডি কুচি আর ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি। ভেন্ডি ভাজা হচ্ছে, আর এর মধ্যে আলু সেদ্ধ আছে আর একটা, অল্প একটু কুমড়ো সেদ্ধ আছে, আর 3টে ডিম সেদ্ধ দিয়েছি তিনজনে। ভাতটা প্রায় হয়ে গেছে, আর ভেন্ডি ভাজাটা হলে হয়ে যাবে। সকালে খাওয়া দাওয়া করে, সায়ন এখনো টিউশনি থেকে আসেনি, সায়ন আসবে তারপর খাওয়া দাওয়া করে তবে যাবো। তা তুমি চলো ঝড়খালি। তো বন্ধুরা এদিকে দেখো একদম পুরোপুরি রেডি হয়ে গেছি সায়ন, আমি আর ওর বাবা। সায়ন টিউশন থেকে এসে ভাত খেয়ে স্নান করে রেডি হয়ে নিয়েছে গেঞ্জি আর প্যান্ট পরে। আর আমরা এখন যাবো ঝড়খালি। এখন যাবো চৌরঙ্গি, মিষ্টি নেবো। চৌরঙ্গি থেকে মিষ্টি নিয়ে তারপরে যাবো ঝড়খালি। চলো বন্ধুরা এদিকে দেখো আমরা চলে এসেছি ঝড়খালি। আর এই যে সায়নের বাবা এসে মাছ ধরছে, সায়নের জলে নামছে। মাছটা ছুটে উপরে উঠে গেল, তা ধরতে পারলো না। দেখা যাক, জালটা টানো দেখি কি হচ্ছে। মাছ ধরেছে, মাছ পড়ছে জালে। এই যে কটা জাপানি পুঁটি আর তেলাপিয়া মাছ। তো বন্ধুরা এদিকে দেখো আমাদের বড় জামাই ফেল হয়ে গেল, মাছ ধরতে পারলো না। তো ভাই গিয়েছিল বাজারে, বাজার থেকে আসার পর এখন ভাই আসে, এখন মাছ ধরছে। দেখি মাছ একটা পড়ে নাকি। বড় একটা ভেটকি মাছ আছে বলছে, বড় জমার জন্য রেখেছে মা আর কি, সেইটা ধরার জন্য এত আর কি জালকে পানা। কারণ ছোটটা চৌকো তো, পুকুরটা ছেঁচে দিয়েছে, পুকুরের মাছ এর ভিতরে আছে। তো দেখা যাক কি হচ্ছে, মাছ খাচ্ছে কিনা। এই অল্প জলে সাঁতার কাটানো শেখা যায়। এদিকে দেখো সায়ন কিন্তু বাড়ি থেকে স্নান টান করে এসেছে, আবার এসে পুকুরে পড়েছে। চুপ কথা কি, তোর মামা আর বাবা কি মাছ ধরেছে তুই দেখি, তুই চিৎকার করিস না। জোরে ধরো, জোরে ধরো, ভালো করে ধরো। উঠে নিয়ে আসো, উঠে নিয়ে আসো। দেখিস দেখাও, কাতলা মাছ, কাতলা মাছ নিয়ে চলে আসো। ভেটকি তো পড়ছে না, আর ভেটকি মাছটা পড়ছে না যখন তুমি এটা নিয়ে আসো, কাতলা নিয়ে আসো। এই জালে বের করছ কেন? জাল শুধু এই একটা তোর আগে তোলো, তারপর দেখতেছি কি আছে না। কিছু না, চলে আসো। বড় একটা কাতলা মাছ পড়ছে, বড় কাতলা। তো এইদিকে দেখো সেই ভেটকি মাছটা ধরতে পারিনি, ছোট জায়গা মোটা ধরতেই পারছিল না, তাই বড় কাতলা মাছটা ধরেছে। আজকে এই কাতলা মাছটাই রান্না হবে। কতটা ওয়েট আছে? অনেক। হ্যাঁ, এটা তো এরকম 3 কিলো হয়ে যাবে, বেশি। দেখো দুজন মিলে, শালা আর বোনাই দুজন মিলে মাছটা কাটতে পারছে। জামাই বাবু, জামাই বাবু, ওহো দুজন মিলে মাছ কাটছে। আর মার বটিটা খুব একটা বেশি ভালো না, মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছে, নেওয়ার পর এই যে কাটছে এখন মাছের আঁশটা।
লাজ ভাই দাঁত খাওয়া সব টাকায় সব সাদা হয়ে গেছে। এ তুই এই ভিডিও না না ছোটটা ঠিক কাটি দাও একটু বেশি আবার মোটা কাটলে তখন মনে হয় বেশি বুটটা ধর একটু এখন একটা হবে আর হবে না মেঘ কাটে একটু বৃষ্টি হবে বেসবো কাটবে না একটা শ্বশুর বাড়ি করেছে আজ বড় মাছ কাটতে হবে ওই বাচ্চা আমাদের বাড়িতে তো কোনো কিছু বলতে নেই আমার কাছে মানুষ ঠিক শুধু মানুষ ঠিক বলো হ্যাঁ আমাদের বাড়িতে আসলে একজন মানুষের জন্য সব নষ্ট যাক বুন বোনা এগুলো ভালো পায় বলে পিঠটা বেঁচে দিয়ে আদা পিঠের চাপ এদিকে দেখো পুরো মেঘ পড়েছে কেমন ভাবে পুরো হাওয়া ছেড়ে দিয়েছে আর আমার মা এখানে রান্না করছে বাইরে ঝড় তো হচ্ছে এই যে মাংস তরকারিটা কষাই হচ্ছে ঝোল দিয়ে দিচ্ছে হ্যাঁ আর এখানে দেখো এই যে পুরো মাছটা কেটে নিয়ে আর ধুয়ে পুকুর জল থেকে ধুয়ে কলের জলে ধুয়ে দিয়েছে একটু সবেদার ফল পড়েছে আর এখানে দেখো আমার মা দিয়েছে কষাই মাংস দিয়েছে সায়ন খাচ্ছে দেখো সব কষাই মাংস খেতে বসে গিয়েছে লো বা তোর দাঁত ছোট্টা কই আর এদিকে দেখো মা বাইরে রান্না করছে ঝড় উঠে গেছে তো আমি ভাবলাম মাছ ভাজাগুলো ভেজে নিই পেটির মাছগুলো সব ভাজা হবে তো যে তেলটাও গরম হয়ে গেছে আর মাছ ভাজা গেছে তো বন্ধুরা এদিকে দেখো আমার মা সেই ঝুঁকড়িতে রান্না করে সেটা পুরো বৃষ্টিতে মানে হয়ে গেছে আর এদিকে বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি এদিকে মাঠে সবার ধান কাটা হয়ে গেলে এদিকে শুকনো পুরো শুকনো হয়ে আছে এখানে দেখো আমার সেই মাছ ভাজাগুলো আমি ভেজে নিয়েছি মাছ ভাজা মা ওখানে মাছ ভেজেছে আর এখানে তরকারি করছে মাছ ভাজা করে এই যে তরকারি করছে মশলা দিয়ে একটু ঝোল করছে আর যেহেতু অল্প একটু ভাত গ্যাসে বসে দিয়েছে মশলা পেস্ট দিয়ে যা রসুন দিয়ে আমরা সবাই খেতে বসে সবাই মাছ ভাজা দিয়ে স্যালাড দিয়ে ভাত খাচ্ছে এই যে আমার বোন সায়ন বাবা সায়ন এই যে আমার ভাই আমি এই যে থালায় বসেছি আর এখানে তরকারি রান্না করেছে আমার মা ঝালের কালারটা যা লাগছে না বাবা হেভি লাগছে তরকারি কালারটা আর এখানে হচ্ছে মাংস আর এখন ঝড় বৃষ্টি হচ্ছে বলে দুপুরবেলায় মাছ ভাজা মাছের ঝাল আর মাংস না না ভালো আছে বড় জামাই খাচ্ছে দেখো না বন্ধুরা এদিকে দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বৃষ্টি হচ্ছিল একটু মানে সবাই খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তো এখন ঘুম থেকে উঠে মানে সবাই ফোন দেখছে ভাই আমি সায়ন আর আমার মা পাশে বসে আছে আর একটা আম কাটছে এখন আর সায়ন সায়ন আম খাওয়ার জন্য এই যে আমার মা আম কাটছে আম খাই তোর খুশি হয়েছে সেই দই কেমে আমরা দই নিয়ে এলাম দাও এটা আমার না 3 ভাগ করে না হবে না নাইলে ভাই দিছো ঠিক আছে তো বন্ধুরা এদিকে দেখো ঝড় বৃষ্টি হচ্ছিল বলে আমরা দুপুরবেলায়
মানে বিকেলে বাড়ি যায়নি, যাওয়ার কথা ছিল। তো সন্ধ্যাবেলা এখানে মা সেই মাছের ডিম দিয়ে বানিয়ে দিয়েছে বড়া, মানে মাছের ডিমের বড়া সন্ধ্যাবেলার দিকে। তো এই দেখো পাশের বাড়ির বৌদি আছে, এখানে সায়নের বাবা আছে, পাশের বাড়ির দাদা আছে, ভাই, আমরা সবাই মিলে বড়া খাচ্ছি মাছের ডিমে। তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।